হাই বন্ধুরা, আমরা এখন 20 তারিখে দীঘায় যাচ্ছি। আর অনেক ভোরবেলায় ওঠা হয়েছে, যেমন এখন রাত 4টে। তো এখন আমি এই নতুন ড্রেসগুলো, আগের দিন যে আমি ভিডিওটা ছাড়ছিলাম, এই ড্রেসগুলো নিয়ে আসছিলাম দীঘায় যাওয়ার জন্য। তো এই ড্রেসটা আমি এখন পরছি, অনেকটা ঠান্ডা আছে, তো এটা না পরলে অবশ্যই খুব ঠান্ডা লাগবে। তো ড্রেসটা এখন আমি পরে নিচ্ছি। কিন্তু কাগজটা কাটতে পারছি না। তো ড্রেসটা আমি তাড়াতাড়ি ঝটপট পরে নিলাম, শীতে আর কি সাজবো, মোটামুটি যাক করে একটু সেজে নিলাম। এবার চললাম চৈতন্যপুর বাজারে, এসেছি বাস স্ট্যান্ডে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, একটু ব্লগ করছি, আর কখন কোথায় যাচ্ছি তোমাদেরকে সব বলছি, দেখতে থাকো। তো এখানে অনেক তো ভোরবেলায় উঠেছি, তো ঠান্ডা লাগছে বলে সবাইকে বলা হলো চলো চা খেতে যাবে। তো এখানে একজন দাদার দোকানে চা হচ্ছে, চাটা খাচ্ছি। তো আমরা বাস এসেই গেল, বাসে উঠে পড়লাম। এবার আমরা যাচ্ছি নন্দকুমারে। তো আমরা এখন চলেই এলাম নন্দকুমারে। তো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো, শেষ অবধি দেখতে থাকো। তো সবাই বাসে উঠে পড়লাম, এখানে নন্দকুমারে এসে গেছি। নন্দকুমারে একটা এসি বাস ধরা হলো। তো ঠান্ডার সময় তো এসি চলে না, জাস্ট একটা ফ্যান চলছিল, ভিতরে খুব গরম হচ্ছিল। দেখতে পাচ্ছ কতটা বাইরে ঠান্ডা, কুয়াশা। চলে এলাম আমরা একদম দীঘা জগন্নাথ মন্দিরের সামনে থেকেই চলে এলাম, একদম চলে এলাম নিউ দীঘাতে। এটা জাহাজ বাড়িতে চলে এলাম। এখানে সবাই এবার রুম ফিট হবে, আমরা দেখছি কোথায় রুম পাওয়া যায়, কেন আগে থেকে তো আমাদের কোনো রুম ভাড়া ছিল না, যে এখানে এসে আমাদেরকে রুম ভাড়া করতে হচ্ছে দেখে। তো চলছি রুম ভাড়া নিতে, কোথায় রুমটা নেওয়া যায় দেখছি। তো হোটেলটা দেখছি, বেশ ঢোকার সময় দেখছি পছন্দ হয় নাকি, ঠিক মতন পছন্দ হয় না, চলে এলাম আমরা। তো আবার দীঘা সৈকতে এসে দাঁড়িয়ে আছি। এবার তোমার দাদাভাই রুম ভাড়া করতে গিয়েছে, আমরা দেখছি, ভিডিও আর শ্যুট করছি। আর এখানে এসে একটা রুম মোটামুটি ভালো, খুব সুন্দর একটা হোটেল। তো আমরা আবার চলে এলাম এখানে অন্য হোটেলে, হোটেল গোল্ডেন সান। এই হোটেলে দেখলাম খুব সুন্দর, মানে সুন্দর হোটেল একটা। তো এখানে আমরা বসলাম, তোমার দাদাভাই এখন রুম ফিট করছে, ওখানে একটু আমরা বসলাম। তো রুম ফিট হয়ে গেলে সকালবেলা 10টার সময় আমরা ঢুকে যাব রুমে। তো এখানে কিছু দিদিভাইরা ওরা রুম ছেড়ে দিচ্ছে, কলকাতা থেকে এসেছে, আমার সঙ্গে পরিচয় হলো। তা ওনাদের সঙ্গে খুবই ভালো লাগলো, এত সুন্দরভাবে কথা বলছে, আমাকে যেন মনে হচ্ছে অনেক দিন থেকে চেনি। তো আমরা আবার চলে এলাম, ওনারা চলে গেল, আমরা রুমে চলে এলাম। 205, 207-এ দুটো রুম নিয়েছি, আমাদের 9 জন গিয়েছিল। এখানে রুম সাফাই করছে, তো আমরা একটু ওয়েট করলাম, তারপরে ঢুকে গেলাম। এসে এবার আমরা বসলাম, কেননা অনেকক্ষণ ধরে তো আমাদের রুম খোঁজা ছিল। এবার একটু সুইমিং পুলটা দেখলাম কোথায় আছে। আমাদের বাড়ি থেকে খাবার এসেছিল, মানে আমরা নিয়ে গিয়েছিলাম চানা মশলা আর পরোটা, আর আমরা নিরামিষ খাবো, আর বন্ধুরা গিয়েছে ওরা চিকেন খাবে, ওদের জন্য তন্দুরি চিকেন নেওয়া হয়েছে। এখানে পুদিনা পাতার চাটনি আছে। তো আমরা সকালবেলা একটা ব্রেকফাস্ট করছি। আর ছেলেরা তো জানোই একটু জল নিয়ে বসে গেল, কিন্তু আমি, আমার ছেলে, আমার বর একদিকে, আমরা নিরামিষ খাচ্ছি। তো আমরা খেয়ে দিয়ে আবার বাড়িয়ে পড়লাম নদীর সৈকতের দিকে। ওখানে আবার একটু ভিডিও শ্যুট করছি, আর দেখছি সব জায়গাটা কেমন। খুবই ভালো লাগছে, দীঘা জায়গাটা অত্যন্ত সুন্দর, যখন কেউ আসবে অবশ্যই খুবই ভালো লাগবে। তো আমরাও গিয়েছিলাম একদিনেরই জন্যে, সকালবেলা গিয়েছিলাম আর রাত্রে চলে এলাম, খুবই ভালো লাগছে। এবার আমরা স্নান করতে যাব ওখানে। তো আমি দেখে এসেছি ওখানে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, যার জন্য আমি স্নান করার মতন কোনো ড্রেস পরি না। এখানে জাস্ট একটা ড্রেস পরে এসেছি ভিডিও করার জন্যে। এখানে এসে দেখলাম বৃষ্টি হচ্ছে, আর কেউ নামতে পারছে না, সে এতটাই ঢেউ হচ্ছে যে কেউ একদম এগোতে পারছে না। সবাই পাথরের উপরে বসে বসে স্নান করছে আর মজা করছে, খুব আনন্দ হচ্ছে, সবাই দেখতে পাচ্ছ তো, খুব আনন্দ হচ্ছে। তো
আমরা ওখানে স্নান করতে পারলাম না, আমরা চলে এলাম একদম যেখানে হোটেল নিয়েছি ওখানে আমরা যাচ্ছি, সুইমিং পুলে যাচ্ছি। ওখানে মোটামুটি এখানে লিফট আছে, তো লিফটে এখানে 4-6 জন করে নেবে। আমরা দাঁড়িয়ে আছি, দেখছি যে আমরা লিফটে যাব ওখানে, আর গিয়ে ওখানে অনেক আনন্দ করব, দেখা যাক কি হয়। তো আমাদের অনেকজন ছিল, 6 জন করে গিয়েছি ওখানে। তো এবার চলে এলাম, ওখানে অনেক আনন্দ ফুর্তি হচ্ছিলো, অনেক দিদিভাইরা ছিল, বোনেরা ছিল, সবাই আমাকে নিয়ে মোটামুটি ওখানে ভিডিওটা ঠিক মতন শ্যুট হলো না, ওরা আমাকে নিয়ে নাচছিল, বলে চলে আসো নাচো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এবার আমি এখানে ভিডিও শ্যুট করছি, তোমরা দেখতে পাচ্ছ কীভাবে স্নান করছি, মজা করছি, বেশ ভালোই আনন্দ হচ্ছে, খুব আনন্দ করেছি অনেকটাই, খুব ভালো লাগলো, কেননা সমুদ্রতে তো লাফতে পারছিলাম না, তো এখানেই আনন্দটা করেই নিলাম, খুবই ভালো লাগবে। ছেলে স্নান করছে দেখেছো, জবস করে একটু বেশ স্নান করতে বেশ মজাই লাগলো। জলটা কিন্তু খুব ঠান্ডা ছিল, অনেকটাই ঠান্ডা ছিল, কিন্তু আনন্দের চোটে জলটাও গরম হয়ে গেছে, ঠান্ডা নেই। একটু নাচছি ইচ্ছে করে করে, যাতে ফুর্তিটা ঠিক করা যায়। সেখানে তো হলো না সমুদ্রে, এখানে জাস্ট নাচছি, ওখানে একটা বক্স চলছে, নাচ হচ্ছে। তো আবার আমরা সন্ধেবেলায় বাড়িয়ে পড়লাম, এবার আমরা বাড়িতে আসব, সব রেডি হয়ে করলাম। আর এখানে এসে কি খাবো, ফুচকা খেতে খুব ইচ্ছা করছে, সারাদিন ঠিক মতন খাওয়া হয় না, আনন্দ করতে করতে একদিনের ব্যাপার। তো এখানে এসে ফুচকা খাচ্ছি, ফুচকা দোকানে ফুচকাটা খেলাম, খুব সুন্দর, দারুণ খেতে। তারপরে একটু মেলায় ঘুরছি, মেলায় ঘুরতে ঘুরতে দেখছি কিছু নেবার মতন আমার কোনো ইচ্ছা ছিল না, কেন সব কিছুই আছে, আমি আর কি নেবো। তো এখানে মাছ দোকান, খাই না, জাস্ট একটু ভিডিও করলাম, এখানে দেখছি ভালো লাগছে। দেখতে পাচ্ছ সবাই যে কিভাবে দোকানগুলো সাজানো আছে, খুব সুন্দর। আর বৃষ্টি পড়ছিল তো ওই জন্য লোকজনটা কম আছে, খুব একটা পাবলিক নেই এখানে যে মেলাটা জমবে, সেরকম কোনো ব্যাপার নেই। বৃষ্টি পড়ছে সবাই দেখতে পাচ্ছে। তো এখানে আমার সব ভাইরা এসেছিলো, এরা সব দোলা কিনবে আর কি টুপি সব কিনবে, দেখছি। তারপরে জগন্নাথ মন্দিরে চলে এলাম আমরা রাত্রে, ওখান থেকে একটু ভিডিও শ্যুট করলাম, দেখছি ঘুরে ঘুরে, খুব সুন্দর, একদম অসাধারণ জায়গাটা, খুবই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তোমরা তো দেখতে পাচ্ছ যে জগন্নাথ মন্দিরটা কিভাবে তৈরি হচ্ছে, সবাই অবশ্যই আসবে। আর মন্দিরটা খুব সুন্দর, যে যেখান থেকে দেখছো না কেন সবাই একবার এসে দেখে যাবে যে মন্দিরটা কত সুন্দরভাবে হচ্ছে এখানে। তো আমরা আবার চলে এলাম ওল্ড দীঘায়, ওখানে এসে বাস ধরলাম, আমরা আবার বাড়ি চলে যাচ্ছি, বাড়ি যেতে যেতে একটু ভিডিও করছি, সবাই দেখতে পাচ্ছ, খুব মজা করলাম, আনন্দ করলাম। তোমরাও এসো, আর এইভাবে সব সময় সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, আর অনেক আনন্দের মধ্যে থেকো। আমরা চলে এসেছি চৈতন্যপুরে, দেখতে পাচ্ছ সবাই, চলে এসেছি চৈতন্যপুরে, নেমে গেছি। এবার আমরা চলে আসবো বাড়িতে।